নদীর পোমা মাছটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলা আগে মাখিয়ে নেব। এখানে অল্প একটু ধনে জিরার গুঁড়ো, বাদাম বাটা, সরিষা বাটা, মরিচের গুঁড়ো একটু বেশি দিই, ঝাল ঝাল হলে ভালো লাগবে। এসপিকে পদ্ধতির চাষ করা হলুদ মরিচের গুঁড়ো আমি নেই। অনেকেই ভালো মাছ কিনে আসলে ভেজাল জিনিস দিয়ে রান্না করলে জিনিসটা কিন্তু ভালো হবে না। দিয়ে দিলাম সামুদ্রিক লবণ, সরিষার তেল, এটাও ঘানিতে ভাঙানো সরিষার তেল, অল্পই দিতে হবে। এবার ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবার পোমা মাছটা আমি কলা পাতায় দিব। নিচে আমি পাতা দিয়ে নিচ্ছি দুইটা। এই কলা পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কলা পাতাটার মধ্যে এবার মাছগুলো আমি বসিয়ে দিই। মাথাগুলো মাঝখানে দিয়ে দিই, মাছগুলো চারিদিকে দিয়ে দিই। এবার এটা ধুয়ে পানি দিয়ে দেব। পানিটা আমি চারিদিক দিয়ে দিই। চুলা ধরিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে হতে থাকবে। দেখা যাক মাছটা কেমন হলো। যে মাছটা আমি এখানে একটু আস্তে আস্তে উল্টে দিই। পোমা মাছ আসলে অনেক সফট নরম একটা মাছ। ছোটোবেলায় তো এই মাছের মাথার মধ্যে যে পাথর সেগুলো সংগ্রহ করতাম। আর ঢাকা দিব না, এখন আস্তে আস্তে হতে থাকবে। রান্নার শেষে আপনাদের সাথে শেয়ার করব। পোমা মাছ পাতায় ভাজি কমপ্লিট। রান্না আমি চুলাটা বন্ধ করে দিলাম। এরকম একটু ঝোল ঝোলই থাকবে, মাখা মাখা।